2 কোটি টাকা তুলে নিয়েছে গ্রাহক। চুরি করেনি কিন্তু, তাদের জমানো টাকা তারা তুলে নিয়েছে। এটা কিন্তু চুরির টাকা নয় ভাই। দাসপুর মানেই কিন্তু ট্রেন্ডিং কিছু হাটকে। যারা গালিগালাজ করবেন তাদেরকে নিচে স্বাগত। কিন্তু শাসন করার জন্য কেউ নেই, প্রজা টজা কেউ নেই। আমার রাজ্যে আমি একাই রাজা, এরকম অবস্থা হয়ে গেছে ব্যাংকটার। দাসপুর মানেই ট্রেন্ডিং, আর দাসপুর মানেই কিছু হাটকে হবে। তো আমাদের দাসপুর কিন্তু সবসময় দেখবে যে খবরের পর্দায় একদম ট্রেন্ডিংয়ে থাকে। তো সেটা লোকের বউ পালানা বলুন, বা সাপ ধরা, বা পলিটিক্যাল কিছু। আর এখন দাসপুর যেই কারণে ট্রেন্ডিং, সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে অনেকেই জানতে পেরেছো যে দাসপুরের একটি সমবায় সমিতিতে 10 দিনে প্রায় 2 কোটি টাকা তুলে নিয়েছে গ্রাহক। চুরি করেনি কিন্তু, তাদের জমানো টাকা তারা তুলে নিয়েছে। এটা কিন্তু চুরির টাকা নয় ভাই, ঠিক আছে? তো কেন? কারণ সমিতিতে, সমবায় সমিতির যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচন ছিল, আর সেই নির্বাচনের জন্য এখন মানে পালা বদল হয়ে গেছে। আগে ক্ষমতা যারা বাম হাতে ছিল, এখন ক্ষমতা ডান হাতে এসছে। তো নির্বাচন যে হয়েছে সেই নির্বাচনে শুধুমাত্র শাসক দলেরই মানে যেটাকে কি বলে নমিনেশন তারা করেছিল। তো বাকি কেউ কিন্তু নমিনেশন করতে পারেনি। তো ফলস্বরূপ এখন মানে ধরুন আমি ক্ষমতায় এসে গেছি, কিন্তু শাসন করার জন্য কেউ নেই, প্রজা টজা কেউ নেই। আমার রাজ্যে আমি একাই রাজা, এরকম অবস্থা হয়ে গেছে ব্যাংকটার। তো সবাই টাকা তুলে নিচ্ছে, গ্রাহকদের মনে একটা আতঙ্ক এসে গেছে যে পালা বদল হয়ে গেছে। কিন্তু কেনই আতঙ্ক সেই বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে আরও বিস্তারিত জানার জন্যে ওই এলাকায় যদি আপনার কেউ পরিচিত থেকে থাকে অবশ্যই ফোন করতে পারেন, বা রাজ্যের প্রথম সারির যেই সমস্ত মিডিয়াগুলো আছে তাদের ফেসবুক পেজটা একটু ফলো করুন, তাতেও দেখবেন ডিটেলস দেখতে পেয়ে যাবেন। তো আমি যেটা বলছিলাম যে দাসপুর মানেই কিন্তু ট্রেন্ডিং কিছু হাটকে। আর মোটামুটি যারা গালিগালাজ করবেন তাদেরকে নিচে স্বাগত।